কচু শাক আয়রনে ভরপুর। এই শাকটি এত বেশি উপকারী আমাদের শরীরের জন্য, বিশেষ করে রক্ত তৈরিতে এই কচু শাক খুবই উপকারী। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কচু শাক চিংড়ি মাছ দিয়ে। আশা রেখে আপনাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কচু শাকগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, আর এগুলো একদম ফ্রেশ তোলা কচু শাক ছিল। হাঁটতে গিয়ে উঠে নিয়ে এসেছিলাম ধানের আল থেকে। তো এই কচু শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আসলে শাক ধোয়াটা হচ্ছে সবথেকে বেশি চ্যালেঞ্জিং। আমি বেশ অনেকবার ধুয়ে নিয়েছি, এরপরে লবণ দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আমি যেহেতু এটা সিদ্ধ করে নিচ্ছি, কিন্তু এটার জল একদমই ফেলবো না, মানে জাস্ট শাকটা সিদ্ধ হয়ে গেলে জলটা শাকের সঙ্গে আমি শুকিয়ে নিব। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, লবণটা যেহেতু দিয়েছি ভালোভাবে এটা যেন সিদ্ধ হয়, একটু ওলটপালট করে দিচ্ছি। সকাল করে হাঁটতে যাই, তো সেখানে গিয়ে একদম ফ্রেশ ধানের আলে এই শাকগুলো পেয়েছিলাম, একদম নরম ছিল। তো আমি কিছুটা হলুদ এখানে ইউজ করছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি এখানে ইউজ করছি। আর হলুদটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এটা আমি জাস্ট একদম গা মাখা হয়ে যখন সিদ্ধ হয়ে আসবে, ভেঙে ভেঙে আসবে, তখন আমি আর সিদ্ধ করব না, তখন আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন শাকটা অনেকটা একদম নরম হয়ে আসছে, আমি নামিয়ে নিচ্ছি, আমার শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর কচু শাক সরিষার তেলে আপনারা করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর এখানে আমি কুচো চিংড়ি, একদম ছোট সাইজের যে চিংড়িগুলো থাকে, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে, আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটাই আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব, খুব বেশি কড়া করব না, যেহেতু শাকে দিব। জাস্ট একটু ওলট পালট করে আমি মাছগুলো নামিয়ে নিব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি ফ্রাই প্যান থেকে। চিংড়ি মাছ আসলে এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এগুলো তো কুচো চিংড়ি, এত বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে আবার বেশি মুচমুচে হয়ে যাবে, যেটা শাকের সঙ্গে আসলে ভালো লাগবে না। জাস্ট একটু হালকা এপিট ওপিট করে নিলেই হবে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুইটা, একটু ফালি করে নিয়েছি, একটু হালকা ভেজে নিব মরিচটা। তারপর দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা। আপনারা গোটা জিরা দিয়ে দেখতে পারেন, স্মেলটা খুব ভালো আসে। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কচু শাকে কিন্তু মরিচটা বেশি লাগে, সো একটু বেশি করে দিলে ভালো হয়। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি, প্রায় 1 চামচের মতো হবে, 4 চামচ। আর সাথে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিচ্ছি, 1 কাপের হয়তো একটু কম হতে পারে। আসলে শাকে আমার কাছে মনে হয় রসুন পেঁয়াজটা একটু বেশি করে দিলে সেই শাকের টেস্ট অনেক বেশি ভালো আসে। শাক রান্নাটা কিন্তু খুবই কঠিন আমি মনে করি, কারণ যেই জিনিসটার স্বাদ তৈরি করতে একটু কষ্ট হয় সেটা হচ্ছে শাক। তো এক্ষেত্রে একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেশি করে দিলে সেই শাক খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিব, খুব বেশি কড়া করব না। যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে শাকটা দিয়ে দিব। এখানে পেঁয়াজটা নরম হয়ে আসছে, আমি এখন যে সিদ্ধ করে রেখেছিলাম কচু শাক সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই শাকগুলো একদম গাছ থেকে তোলা ফ্রেশ শাক ছিল, তো একদম সুন্দরভাবে নরম হয়ে গিয়েছিল, আর বেশ অল্পও হয়ে গেছে পরিমাণে, কিন্তু খেতে খুবই মজার ছিল। আর আপনারা কেউ চাইলে এই কচু শাকে একটু লেবু ইউজ করতে পারেন, যদি কারো মনে হয় গলা ধরার সমস্যা বা এই ধরনের কোনো সমস্যাতে পড়েন, তাহলে একটু লেবু দিয়ে দিলে চিপে, তাহলে আপনাদের গলা কিন্তু একদমই ধরবে না। এই শাকে যদিও গলা ধরেনি, কিন্তু অনেকেরই সমস্যা হয়, সেক্ষেত্রে একটু লেবুর রস দিয়ে দিলে আর কোনো প্রবলেম থাকবে না। যেহেতু প্রথমে আমি শাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর একটু লবণ লাগতো, সো আমি বাকি যেটুকু লবণ প্রয়োজন ছিল সেটা দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে শাকের একদম জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নিব।
আর একটু বাড়ি দিয়ে দিয়ে শাকগুলো যেটুকু দু একটা একটু গোটা গোটা দেখা যাচ্ছে সেগুলো একটু ভেঙে দিচ্ছিলাম। আর এখন হচ্ছে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে ভালো করে আমি শাকের সঙ্গে মিশিয়ে নিব আর একটু ভাজা ভাজা করে নিব। দেখে খুব লোভনীয় লাগছে তাই না? আসলেও খেতে খুব মজার ছিল। আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে কচু শাক যেমন মজা লাগে তেমনি কিন্তু এই ছোট চিংড়ি দিয়েও খুবই মজা লাগে খেতে। হোপফুলি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের কচু শাক চিংড়ি মাছ দিয়ে। খুবই মজার হয় খেতে। আর এই শাক দিয়ে আসলে আপনি শুধু মানে এই শাক দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, অন্য কিছু না হলেও চলবে। এতটাই মজার হয় এটা খেতে। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আমার জন্য আসলে অনেক বেশি আশীর্বাদ স্বরূপ। আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ। আর দীর্ঘদিন আমি একটু ভিডিও দেওয়া থেকে দূরে ছিলাম, এই জন্য ক্ষমাপ্রার্থী। আসলে আমরা যারা মেয়েরা সংসার সামলে কিছু করার চেষ্টা করি তাদের আসলে নানান ধরনের টানাপোড়েন সমস্যা কম বেশি থাকেই। তো সেসব কিছুকে আসলে ইগনোরও করা যায় না, সেসব সামলেই কিন্তু আমাদেরকে কিছু করার চেষ্টা করতে হয়। তো সেই জায়গা থেকে চেষ্টা করছি, আপনারা সাপোর্ট করলে নিশ্চয়ই এই জার্নিটা অনেক বেশি ভালো হবে। তো আমার শাকটা দেখতেই পাচ্ছেন একদম কড়াই থেকে গা ছেড়ে আসছে, আমি তুলে নিচ্ছি। কচু শাক আমার মতো কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমি আগামীতে কচু শাকের নিরামিষ রেসিপিও শেয়ার করব। হোপফুলি সেগুলো আপনাদের ভালো লাগবে। তো এই তো আমার রান্না কমপ্লিট কচু শাক চিংড়ি মাছ দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।